বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা একটা চিকেনের রেসিপি। অসাধারণ একটা টেস্টি একটা রেসিপি। এটা গ্রেভি যেমন মজার, যাই হোক সেই জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ব্রয়লারের মুরগি। এখানে 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট, মরিচের গুঁড়া 2 চামচ ভরে, ধনিয়াটা হচ্ছে 1.5 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর এখানে কিছুটা গরম মশলা আছে, একটা ছোটো তেজপাতা, আর এই যে এরকম 4টা স্টিক দারুচিনির। এলাচ দানা এখানে 5টা। এখানে জিরার গুঁড়া সেটা 1 চামচ, এটা ভাজা জিরার গুঁড়া। এখানে দই আছে, এখানে 3-4 চামচ টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি 250 গ্রাম মানে কাঁচা পেঁয়াজটা কুচি করে কেটে তারপর বেরেস্তা করে নিয়েছি। আর এটা তো অবশ্যই বেরেস্তা দেওয়া লাগবে, আর সেটা দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে সবটা এখানে দিব না, পরে দিব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম তেল। এটা যে তেলটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই। আর সব কিছু এখন মেখে নিব। চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে তারপরে ঝরিয়ে নিতে হবে পানিটা, পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সেইগুলো একটুখানি ভেঙে ভেঙে, সময় থাকলে হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা একটু মানে রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু সময় না থাকলে অসুবিধা নেই। ব্রয়লারের মুরগি তো হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা আমি এক সাইডে সরিয়ে দেখছি, এটা আমার মানে মাখাটা হয়ে গেছে। রান্নায় চলে আসলাম, আর এখানে আমি সেই বেরেস্তার তেলটাই এখানে এখানে 1/2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর 1/4 চামচ হচ্ছে হলুদের গুঁড়া। এটা আমি একটু ভেজে নিব কোনো পানি ছাড়াই। তেলটা আপনাদের নিজের পছন্দ অনুসারে দিয়েন। আর এখানে 4টা আস্ত রসুন আছে, সেটা দিয়ে দিলাম। রসুনগুলো এখানে একটু ফেলে দিয়েছি, সামনে থেকে একটু ফেলে দিয়েছি। রসুনগুলো একটু তেলে দিয়ে নেই। একটু ভেজে নিয়েছি, আর এবার আমি দিয়ে দিব চিকেনগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা এখন আমি ঢেকে দিব। আমি এই চিকেনটাকে প্রায় 12 মিনিট কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কোনো পানি ছিল না, তখন যে আমি ম্যারিনেট করেছিলাম সেটা কিছুটা মশলা ছিল, পানি ছিল, মানে পানি দিয়ে তারপর সেই পানিটাকেও দিয়েছি। খুব ভালো করে আপনার কষিয়ে নিতে হবে। এখন যে গ্রেভিটা মানে দেখা যাচ্ছে, এটা কিন্তু গরুর বা মানে মাটনের একটা ঘ্রাণ আসে, এত সুন্দর মশলাটা কষানো হয়েছে। যাই হোক, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। আপনারা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন, আবারও বলছি, তাহলে কালারও সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম পানি নিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দিব। মোট 300 গ্রাম পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত আমি এটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আসলাম। এখানে ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা 1/2 চামচ, এটা শাহি গরম মশলা সেটা। আর যে পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাকে আমি একদম মানে এমনি বেটে নিয়েছি, কোনো পানি ছাড়া ব্যান্ড করে নিয়েছি। আপনারা আবার বলবেন যে আন্টি তো বলে নাই যে এটা এমন গুঁড়া গুঁড়ো হয়েছে, আমাদেরটা হয় না। এটা হচ্ছে কি, আপনার যদি বেরেস্তা একদম মচমচা হয় তাহলে এটা এরকম গুঁড়া গুঁড়া হবে, আর এটাতে গ্রেভিটা অনেক অনেক সুন্দর হয়, খেতেও অসাধারণ। আপনারা এটা অবশ্যই দিবেন, না দিলে কিন্তু তরকারিটা যেমন টেস্ট আমি বলতেছি অমন হবে না। এবার আমি আঁচটা একটু কমিয়ে একদম পুরোপুরি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমি কিন্তু নাড়াচাড়া করব না, তারপর আপনাদের দেখাবো যে মানে কেমন হয়েছে।
খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। ঘরে যা মশলা আছে সেটা দিয়ে হয়ে যায়, শুধু পেঁয়াজটা বেশি লাগে। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।